ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক মিসাইলের ভয়ে এভাবেই দৌড়ে পালাচ্ছে ইসরায়েলিরা। সাইরেনের শব্দ শুনে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে চারদিকে ছোটাছুটি করছে ইসরায়েলি জনগণ। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইয়েমেন থেকে আসা একটি প্রজেক্টাইলকে প্রতিহত করেছে তারা। ইসরায়েলের ভেতরে প্রবেশের আগেই সেটিকে প্রতিহত করেছে আইডিএফ। ধারণা করা হচ্ছে এটি ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এই ঘটনায় প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর দেয়নি ইসরায়েল। এ নিয়ে পঞ্চম দফায় ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এর আগে দখলদার রাষ্ট্রের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে তীব্র প্রতিরোধ গড়ে তোলে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে আঘাত হানে তারা। সে সময় তেল আবিব অধিকৃত আল কুদস এবং বেইত শেমেশের নগর বসতি সহ প্রায় 24টি ইসরায়েলি অধিকৃত শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। তখন বিমানবন্দর সাময়িক বন্ধ রাখে কর্তৃপক্ষ। প্যালেস্টাইন 2 মিসাইল দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত এই বিমানবন্দর লক্ষ্যবস্তু হিসেবে থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। এর আগে ইয়েমেন সশস্ত্র গোষ্ঠী লোহিত সাগরে মানববিহীন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানের পাশে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোতে একের পর এক ড্রোন ছুড়েছে। শনিবার ইয়েমেনের প্রতিরোধ বাহিনীর একটি মিসাইল গিয়ে পড়েছে সৌদি আরবেও। সেখানেই বিধ্বস্ত হয়েছে মিসাইলটি। 5 দিনে 5 দফায় ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। ইসরায়েলের গাজা আগ্রাসনের প্রতিবাদে লোহিত সাগরে শতাধিক জাহাজে আক্রমণ চালিয়েছে সংগঠনটি। গাজা আগ্রাসন যতদিন চলবে ততদিন ধরে লোহিত সাগরে আগ্রাসন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে যোদ্ধারা। এদিকে ইয়েমেনের হোদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। 1 সপ্তাহ আগে ইয়েমেনের বিভিন্ন জায়গায় ব্যাপক হামলা চালায় মার্কিন বাহিনী। আল মাসিরাহ টিভি এই হামলাকে আমেরিকার আগ্রাসন হিসেবে অভিহিত করেছে। তারা জানিয়েছে লোহিত সাগর উপকূলবর্তী হোদেইদা বিমানবন্দরে 3 বার হামলা চালানো হয়েছে। এর আগে গত বুধবার ইয়েমেন জুড়ে ভারী হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জোহরা চৌধুরী সেতু, 71।